হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আর কালকে তো বললামই তোমাদের, মাসির বাড়ি থেকে আমরা কেউ বাড়ি যাইনি, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো। আর যেহেতু ঠান্ডাও, আর সোনারপুর থেকে যাদবপুরে যাওয়াটা অনেকটা চাপের হয়ে যেত রাত্রেবেলা, তো ওই জন্য আর যাইনি রিস্ক নিয়ে, আর রয়ে গেছি অনেক দিন পর মাসিদের বাড়িতে আমরা ছিলাম। আর মামামটা এই ফার্স্ট টাইম হচ্ছে আমার মাসির বাড়িতে থাকলো। মা খাবো? ও বিস্কিটটা দিচ্ছে, আমি ওকে দিলাম, ও আমাকে আবার খাইয়ে দিল বিস্কিটটা। আর এই জাস্ট মুখ ধুয়ে আসলাম, মামামও উঠেছে, আর আমি একটু চা বিস্কিট খেলাম। আর মামা এখন, ও তুমি বিস্কুট খাচ্ছ? ও এখনও বিস্কিট, একটা বিস্কিট দিলাম, ও খাচ্ছে। আর ওইদিকে মা জল গরম করছে, ও সেরিলাক্সটা খাওয়াবো। তো চলো আজকে মাসিদের বাড়ি থেকেই ব্লগটা শ্যুট করব, তোমাদের কেমন লাগবে। আচ্ছা আমি খাবো না, অবশ্যই জানাবে। তো চলো কে কী করছে একবার তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। এই যে ছোটদার ঘর সকালবেলা এরা দুজন দখল করেছে, আর সব মেশোরা রাত্রেবেলা ছিল এখানে, আর এখন এরা দখল করেছে। মামাম তো উঠেই গাড়িতে বসিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে মা কালকের যে ফ্রাইড রাইস ছিল সেটা এখন গরম করছে। আর এদিকে দেখো প্রচুর বাজার এসে গেছে, রান্না বান্না হবে। এদিকে আরও মামের জল গরম হচ্ছে এখানে, মাম সেই লাগ খাওয়াবো তো, দাঁড়াও। আর তোর কী বক্তব্য? সব খেতে রাখছে। ও খাবে কিনা, ভাত খাবে কিনা সব জিজ্ঞেস করা যাচ্ছে। আর এদিকে মেশো, বাবা, দিদির ছেলে সকাল সকাল খেতে বসে পড়েছে। আর এখানে সব তো বাড়িই চলে গেছে, সেরকম কেউ আসেনি। বৌদি ওইদিকে ঘর মুছছে, মাসি কি। তো চলো মামাকে খাইয়ে নি, নাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে, সারাদিন আর কিছু শেয়ার করতে পারবো না। তো চলো পরে আসছি, আবার মামাকে খাইয়ে নিই আবার আসছি। দাঁড়াও। তো এই যে সকালবেলার ব্রেকফাস্ট চলে এসছে, ফ্রাইড রাইস আর চিকেন কষা। আর এদিকে আমার মামামে সেইলাক্স খাচ্ছে না, গাড়িতে ঘুরে বেড়াচ্ছে। কি চলো ওকে আমি নিজে খাই আর ওকে খাওয়াই। কি খেতে হবে তাহলেই পাবে। তো আমরা এখন ছাদে এসেছি, ছাদে এসে একটু বসে আছি। আর ওদিকে হচ্ছে রান্না বান্না সব জোগাড় হচ্ছে। দাঁড়াও, ছাদে প্রচন্ড রোদ্দুর, তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, দাঁড়াও। আর তারপরে ওদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছিল। আর আজকের রান্নাবান্নারা বাবা আর মেশো করবে, আর সবাই হচ্ছে আমরা কাটাকুটি করে দেবো। আমি তো কিছু কাটিনি, মা কেটেছে চিংড়ি মাছ, আর দিদি সবজি, মাও সবজি কেটেছে। আর তারপরে হচ্ছে মেশো হচ্ছে মাছ কেটেছে। তো সবাই মিলে মিলেমিশে কাটাকুটি করেছে, দিয়ে বাবা আর মেশোর দায়িত্বে তুলে দিয়েছে। বাবা আর মেশো মিলে রান্না করেছে। এই যে দেখো সব বাজারপাতি নিয়ে বসে পড়েছে। মা এই চিংড়িগুলো কাটবে, আর মেশো মাছ কাটবে, আর দিদি অলরেডি সবজি কাটতে বসে পড়েছে। আর মামা এসে বলছে কি যে দাও দাও করে, মানে ওর জুতোটা খুলে গেছিলো, তো সেটাই পরিয়ে দেওয়ার জন্য আমার কাছে এসেছিলো। তারপর বাবাকে জুতো পরিয়ে দিয়েছে। আর তারপর অনেকক্ষণ পর আমরা ফিরে এসেছি। আমি স্নান করেছি, মামামকে স্নান টান করিয়ে দিয়ে আমরা ছাদে চলে এসেছি। আর এখন সবাই খেতে বসবো। আর রান্না হয়েছে পালং শাক দিয়ে চিংড়ি মাছ, আর এই কি একটা মাছ, ওই মাছটা ঝাল করেছে। তো এইদিকে দেখো মাসিদের গাছ, এটা হচ্ছে পেঁপে গাছ। আর এই গাছের পেঁপেই তোমাদের আগের দিন দেখিয়েছিলাম, খুব বড় বড় হয় পেঁপেগুলো, আর কি মিষ্টি কি বলবো তোমাদের। তো ওই জন্যই তোমাদের গাছটা দেখাচ্ছিলাম। আর এদিকে দেখো কালকে রাতে চাটনি ছিল, তো চাটনিটা বৌদি এমনভাবে ঢেলেছে পুরো সব উপচে পড়ে যাচ্ছে। আর একটা বাটিতে ঢালা দরকার ছিল, তো বৌদি ঢালেনি বলে উপচে পড়ে যাচ্ছিলো। আর মামামের তো খাওয়া হয়ে গেছিলো, তো ওই জন্য ওরা সব দাদা ভাই মিলে সব খেলছে। আর এই যে দেখো কী মাছের নাম, এটা আমি মনে নেই অতটা। তো ওই মাছের ঝাল করেছিল, ওই দিয়েই আমরা খাওয়া দাওয়া করবো। আর তার সাথে তো আগের দিনে চাটনি ছিল, পায়েস ছিল, পাঁপড় ছিল না, আর মিষ্টিও ছিল না, তো ওই যে ওইগুলো ছিল। আর বৌদি বলছে কী করছে, আমি বললাম আমি ভিডিও করছিলাম, তো ওই জন্য বৌদি বললো ও। আর এদিকে দেখো
তো ফাইনালি বাড়ি যাওয়ার জন্য আমরা সব রেডি হয়ে গেছি। এই যে আমি রেডি হয়ে গেছি, আর ওইদিকে হচ্ছে রেডি, মামামের বাবা সবাই এখন রেডি হয়ে গেছে। ঘোরা শেষ, বাড়ির দিকে এবার সবাই রওনা দেবো। তো চলো সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর একটা বড় কাজ আছে কালকে, সেটা তোমাদের সাথে বাড়ির দিকে শেয়ার করবো। তো চলো সবাই রেডি হয়ে গেছে, এখন বাড়ির দিকে রওনা দিই। এই যে দেখো সবাই রেডি হয়ে গেছি, মেশো মা এদিকে মামাম রেডি হয়ে খাচ্ছে চিড়ে ভাজা। আমার কথাই বলতে দিচ্ছে না। চলো তারপর বেরিয়ে পড়েছি সোনারপুরকে বিদায় জানিয়ে। জানি না আবার কবে আসবো, তো এই জন্য টাটা করে দিলাম, দিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। তো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। বাড়িতে এসেই একটা বড় কাজে হাত দিলাম, সেটা হলো ঘর শিফটিং। তো হঠাৎ করেই ঘর শিফটিং আমরা করছি না, অনেক দিন ধরেই ইচ্ছা ছিল যে ঘরটা ছেড়ে দেবো, কিন্তু ঘর পাচ্ছিলাম না বলে আমরা ঘরটা ছাড়তে পারিনি। আর সামনাসামনি একটা ঘর পেয়ে গেছিলাম, তো ওই জন্য ঘরটা আমরা ছাড়তে বাধ্য হলাম। আর কী কারণে ছাড়লাম সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো। এসেই আমরা কেউ ড্রেস চেঞ্জ করিনি, মারাও কেউ ঘরে যায়নি। আগে এসে ঝটপট করে আলমারিটা খালি করে আলমারি জামা কাপড়গুলোকে সব বিছানার চাদরের মধ্যে করে বেঁধে নিয়ে নতুন ঘরে নিয়ে গেছি। আলমারিটা নিয়ে যাওয়া হয়েছে, আর শুধু বাকি ছিল খাটের তলার জিনিস, আর বাথরুমে যেগুলো বালতি ফালতিগুলো ছিল ওগুলো, আর গ্যাসটা বাকি ছিল, আর সব কিছুই নেওয়া হয়ে গেছিলো। তো ওটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর এই যে দেখো আমরা ওই ঘরটাতে ছিলাম, ওই ঘরের নিচে ছিলাম। তো ওখান থেকে একটুখানি এলেই এই যে আমাদের নতুন ঘর। আর এই যে দেখো মামামের বাবা দাঁড়িয়ে ছিল, মামামের বাবা আর তারপরে হচ্ছে ভাইয়ের বন্ধুরা এসে এগুলো সব মামামের বাবার সাথে এসে এগুলো হাতে হাতে করে নিয়ে এসেছিলাম। আর এই যে দেখো আমাদের নতুন ঘর, এই যে আলমারি চলে এসছে, এই র্যাকটা চলে এসছে, আর এদিকে টেবিলগুলো সব চলে এসছে। কিছু কিছু জিনিস এগুলো আলমারির জিনিসগুলো চলে এসছে। আর এটা হচ্ছে আমাদের টয়লেট, তোমাদেরকে এমনি জাস্ট দেখাচ্ছি। আর তার পাশেই ছিল রান্নাঘর। কেন ঘরটা ছাড়লাম সেটা তোমাদেরকে জানাচ্ছি। তো এই জন্যই ঘরটা ছাড়লাম, ওদের অনেক প্রবলেম, জল নিয়ে প্রবলেম। তারপরে হচ্ছে দেখো আমরা যে গাড়িটা কিনেছি সেই গাড়িটাও ওরা আমাদেরকে রাখতে দেবে না, কেন জানি না। নিজেদের গাড়ি থাকবে, আমাদের গাড়ি ওরা থাকতে দেবে না। তো বলো, আমরাও তো কষ্ট করে টাকা দিয়ে কেনা হয়েছে গাড়িটা, তো সেই গাড়ি থাকতে দেবে না। তো ওই জন্য আর আমরা মানে যবে থেকে গাড়িটা কেনা হয়েছে তবে থেকেই মাদের বাড়িতে পড়ে আছে। একটা শখের জিনিস যদি কিনে আমাদের চোখের সামনে না থাকতে পারে তাহলে আমাদের কেমন লাগে। তো ওই জন্য আরও অনেক প্রবলেম ছিল, তো সেই জন্য ছেড়ে দিয়েছি। তোমাদেরকে আস্তে আস্তে সবটা জানাবো। আর তারপরে ঘরে এসে আগেই ভাতটা আর ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, তো এটাই আমাদের আজকে রাতের ডিনার। তো বন্ধুরা, তোমাদেরকে প্রতিদিনের মতন আজকেও বলে রাখছি, আমার ভিডিওটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো এই বলার ছিল, আরও তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করা আছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, তো সেখানেই সব কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। বাই বাই।